আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে ১ নং গাগলমারি নদীর পাড়ে আছি। এখানে দেখেন, আমার পিছনে দেখতে পারতেছেন একটি মাজার শরীফ আছে, যিনি হাজী আব্দুস সাত্তার বলে আমি জানছি। আমি মানে ছোটকাল থেকে শুনতাম যে হাজী আব্দুস সাত্তার বলে একজন হজ করেছিল তিনি। তো তিনার এন্তেকাল হয়েছে, বহুত বছর হয়েছে। তো এখানে দেখেন, এই যে নদীর পাড়, এই নদীর পাড়টা কিন্তু আজকে যাবত দিন ধরে, বহুত দিন ধরে মানে নদীটা ভাঙছে। ভাঙার পরে এই পর্যন্ত আসছে। আসার পরে এই কবরস্থান পর্যন্ত যখন আসলেন, এই মাজার পর্যন্ত যখন নদীটা আসলেন, তখন থেকে আর এখানে মানে আর এদিকে আর ভাঙ্গার কারণে এই পর্যন্ত এসে নদীটা থেমে গেলেন। তো প্রশ্ন হলো, মানে এখানে এসে কেন থেমে গেলেন? তো আল্লাহ তাবারাক তাআলা যে পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এটা বোধহয় সত্য। যদি সত্য না হতো তাহলে নিশ্চয় এই নদীটা এই কবরটাকে ভাঙতেন। আর এই কবরটা না ভাঙ্গার কারণ হতেও পারে তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, যার কারণে এই পর্যন্ত নদীটা এসে থেমে গেলেন। কিন্তু আমরা আশ্চর্যজনক হলো এটা, যে নদীটা এই কবরের ঠিক পাশাপাশি এসে তারপরে কিন্তু ভাঙ্গা কমলেন। তারপরে এখান থেকে দেখেন পুরা চর হয়ে গেছে, পুরা এলাকায় মানে পুরা চর, ভরপুর চর হয়ে গেছে। আর আমাদের বিশ্বাস, এই নদীটা আর এখানে আসবে না। এখানে এই মাজারে বহুত মানুষ আসে, এসে এখানে মানে মসজিদও আছে, পাঞ্জাগানা আছে, এখানে নামাজ আদায় করে। বহুত মানুষ বহুত এলাকা থেকে আসে, এখানে এসে এই মাজার জিয়ারত করে। আমরাও আজকে জিয়ারত করার জন্য আসলাম, আমাদের সৌভাগ্য হলো এখানে জিয়ারত করার জন্য আসার জন্য। তো আমরা এখানে এসে কুল শরীফ পড়বো ইনশাল্লাহ, আর এখানে জিয়ারত করব। আশা করি আপনারা এই ভিডিওটাকে দেখবেন, এবং যারা দেখতে চান, এই মাজার শরীফে আসতে চান, তারা ১ নং গাগলমারি নদীর পার আসবেন। আসলে আপনারা এই মাজার শরীফটাকে দেখতে পারবেন, জিয়ারতও করবেন। তো আপনারা সবাই এখানে আসবেন এবং জিয়ারত করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিদের ফায়েজ নিয়ে যাবেন বলে আশা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।